অপেক্ষায় থাকেন, সেদিন দূরে নয়। আমরা দেখতে পাচ্ছি অচিরেই পারেনার পতাকা সোনার বাংলার আকাশে উড়ার সমূহ সম্ভাবনা। ঐক্যবদ্ধ থাকেন, টাইট থাকেন। সোনার বাংলা যদি আমরা পারেনার পতাকা উড়াতে পারি, আর ঘুষ খাওয়ার জাদুঘর ব্যাপারা বাংলার জমিনে আপনি খুঁজে পাবেন না। ওপেন বিচার হবে, অন্যায় অবিচার, দুর্নীতি, হাহাকার, সমরে গাইবি যারা দাঁড়িয়ে গোটা জমিনকে শাহজালালে পূর্ণভূমি আবার আমরা পুনরুদ্ধার করে পুত্র পবিত্র জমিন বানাতে সক্ষম হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জি সোনার ভাইরা, অনেকক্ষণ কথা বলছি, প্রায় 2 ঘন্টা। এইবার আমি ফাইনাল টাচ দিই। ফাইনাল টাচ আমার হল এই, আসুন আমরা পবিত্র কোরআনুল কারীমের কাছে পরামর্শ নেই। সেটা কি? আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ মাথার তাল থেকে পায়ের তলা পর্যন্ত মহান আল্লাহ সোনার দেহটাকে সচল রাখার জন্য জানেন কি জানেন না আমার জানা নাই। আমি পড়াশোনা করে আপনাদেরকে শোনাই, এই মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত সোনার দেহটা আল্লাহ পরিচালনা করার জন্য দেহের মধ্যে 2 লক্ষ ছিদ্র দিয়ে তৈরি করেছে। সুবহানাল্লাহ। আপনি জানেন এই সোনার দেহটা পরিচালনা করতে কয় লিটার রক্তের দরকার? কেউ জানেন? 5 লিটার। এক ভাই বলতেছে খুব চুপ করি করে 5 লিটার। কয় লিটার? জন্মিছেন 60 বছর আগে, একদিন রক্ত চেঞ্জ করে নাই। ফাজলামি কথা নিয়ে এই জিনিস একদিন চলে? আপনি জানেন কয়েকদিন পর পর আল্লাহ রক্ত পরিষ্কার করে নতুন রক্ত দিয়ে বাকি রক্তগুলোকে প্রস্রাব দিয়ে বের করে দেয় আপনার বডিকে সুস্থ রাখার জন্য। বন্ধুত্ব করবেন কি সিগারের সাথে? কথা বললেন না কেন? বন্ধুত্ব করবেন সিগারের সাথে? বন্ধুত্ব করতে হবে কার সাথে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সামনে চলে। আমার আল্লাহ বলেন, নবী আমার সাথে কোনো মানুষ যদি বন্ধুত্ব করতে চায়, আমার পক্ষ থেকে পরিষ্কার করে তাদেরকে বলে দাও, 2টা গুণের অধিকারী হলে আমি তার বন্ধু হব। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ এই চলে। সেটা হলো 1 নম্বর গুণ। নবীর মনোযোগ, 1 নম্বর গুণ, আল্লাহ দর্শনার বইতে তৈরি করা দেহটার মধ্যে একটা জিনিস ঢুকাইতে হবে, এমন একটা দামি চিন্তা, সেটার নাম হল ঈমান। বুঝছেন নাকি? কারা কারা জানা আছে হাত তোলেন তো। এই ভাইরা, ভিতরে ঢুকাইতে হবে কি? জোরে বলেন, জোরে বলেন। সাত গায়ে দেওয়া, আমার দিকে তাকান, হাতা বোতাম দিয়ে বন্ধ, অর্ধেক শার্ট উপরে, অর্ধেক প্যান্টের ভিতরে। আসলে আমার ভদ্রলোক উপর দিয়ে প্যান্ট দিয়ে বের দিল, গলার মধ্যে টাই, পায়ে জুটে বুঝে, বাতার ঢোকার কোন কায়দা নাই। মাথার মধ্যে হলো বারান্দাওয়ালা টুপি, নামাজি টুপি না, কি টুপি? বারান্দাওয়ালা। এটা কি নামাজি টুপি? ওই যে একটা গল্প শুনছিলাম, এক লোক তেল বিক্রি করতেছে বাজারে। এক ভদ্রলোক গিয়ে বলছে, সরিষার তেল কিনবো, 1 নম্বর তেল কোথাও পাওয়া যায় না, কার কাছে নেই 1 নম্বর তেল, দাম বেশি নেব, তেলটা যদি ভালো পাইতাম। হয় না তেল বেচাই কাছে গেছে, বলছে ভাই দেখেন এই যে 2-3 তেল, এটা এই যে 300 টাকা, এটা ভাই 420 টাকা, এটা 1 নম্বর, এটা ভাই একটু ভেজাল আছে। এই বিশ্বাস না করে এই যে টুপি, এই যে ভাই টুপি, আমি আমার দিল তেলটা নেই, বেচার তেল নিছি, নিয়ে যায়। যাওয়ার পরে পাশের দোকান কিনে একই দোকান থেকে সূর্য মুখী তেল কিনলাম, রে টুপি দেখে তেল বেচালু, এটা কথা রে। মাঝে মাঝে নামাজও পড়িস আর টুপি দেখে তেল বেচালি, এটা তো কাম করবো রে বেটা, এটা তো আমার তেল বেচা টুপি। এই যে এটা হলো নামাজি, আর একটা বেদিকে এই যে নামাজি টুপি দিয়ে পাচ্ছে, এটা তেল বেচা।
বলেন নাই? সেই হচ্ছে দশা। টুপির খেয়ালে আমি একসময় হিসেব করছি 32টা টুপি চলে বাংলাদেশে। তারা যদি আছে একটা বন্ধু যারা টুপি মাথা দিয়ে লক্ষণ ঝক্কর করতেছে, ঠিক না? আমার যারা খ্যাত দিয়ে ওরা একটা 30টি টুপি মাথা দিয়ে ওরা খ্যাত দিয়ে, এটা কিনা আমারই টুপি, ওরা খ্যাত দিয়ে টুপি, ওরা সারাদিন নেতা টুপি। আর অষ্টমী নেতা টুপি মাথা দিয়ে বলবি সাজে সাজিয়ে এক আসরে নেওয়া 5 বার পর 5 বার পরে জানি লোক দেয় সেখানে কয় ভাই ভাই মসজিদ কোথায়, মসজিদ কোথায়, তা ভাই জানি যে মসজিদ মানে আমি দেখা যাচ্ছে আমি পাক্ষা নামাজি এক আসরে নেওয়া 5 বার পড়া যায়। জিজ্ঞেস করেন তো আমার কথা বাদ দেয়, আমি ঘুরে এলো হে ভাই পাগলাম চলেন। আল্লাহ বলছে ইমান ঢুকাও। কি ঢুকাবেন বলেন বলেন? আমার ভাইরা আর বক্তৃতার পরিধি লম্বা, সংক্ষিপ্ত কালে আমি আপনাদের কাছে পরিষ্কার একটা কথা বলতে চাই। ওলামায়ে কেরাম বসা আছেন, আমার ভাইরা মুহাদ্দিসিনে কেরাম, এরপর মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে কেরাম। আমি একটা কথা বলি, বড় ব্যক্তি ঈমান আছে বলে কোন মানুষ যদি দাবি করে, রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন নাও, আই এম ভেরি মাচ উইলিং টু নারেট অল দিস পয়েন্ট বাই দ্য লাইট অফ কোরআন এন্ড হাদিস। আমি পরিষ্কার ভাবে বলি, মানুষ যদি ঈমান আছে বলে দাবি করে, তার জীবনে 116টা কর্মসূচি তার মাথার উপরে এসে যায়। সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন, একজন ইমানদার মানুষ ঘুষ খেতে পারে? চিটারি করতে পারে? জালালউদ্দিন রুমি বলছেন, আমার দিকে তাকাও, মাথা ফিরে সুযোগ নেই, আমার দিকে দেখেন। মওলানা রুমি বলছেন, কিছু মানুষ দেখলাম কাপড় আছে, কাপড় আছে কি কাজটা দেখেন চকচকা ঝকঝকা, এ দাদু ভিতরে মানুষ নাই, কাপড়ওয়ালা। বুঝলেন কিনা আল্লাহ কথা, কি বুঝলেন? এটা আমি বলি নাই, খুব বড় মাপের লোক বলছি, খুব বড় মাপের। এবার দেখেন এই যে যে বারান্দা তুমি মাতার দিয়ে রাস্তা দিয়ে যায়, ওনাদের সাথে ওনার স্ত্রী দেখেছে। ভদ্রতার নামে, জেন্টালিটির নামে, নারী অগ্রগতির নামে, নারী প্রগতির নামে আল্লাহর কথা। আমি তো অন্ধভোগ নই, আমারও চোখ আছে, আপনাদেরও আছে। পুরুষকে গোটা দেহ ঢাকা আর মহিলাটার 6 ইঞ্চি জামা, পেটের চামড়া 6 ইঞ্চি মোটা, সেরা গিরে গিরে দেখা যায়। পিঠের গোস্ত 6 কেজি উঠে সেটা দেখা যায়, মাথার চুল দেখা যায়। এ ভাইরা, এই মহিলার বিচার বাংলার ভূমিতে আপনি কোথাও পাবেন না। নিজের স্বামী নিজের স্ত্রীকে ল্যাংচা করে ঘুরে সোনার বাংলায়, নতুন বাংলায়, জয় বাংলায় বিশ্বাস করেন। এ সমাজ জাহিল সমাজ, এ সমাজ জাহিল সমাজ, এ সমাজ ভাঙতে হবে, কোরআনের সমাজ গড়তে হবে। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝতেছেন? আমার ভাইরা, যার কারণে সোনার দেশে আমাদের এই বাংলাদেশে যত অকাম আর কুকাম চলছে, হাইরে এখন লোকে তুমি পুরুষ, তুমি ওই পাত্রে কাপড় দরকার নাই, হাজু থেকে কাপড় থাকলেই খাই না, আর তুমি থাকলে গোটা দেহ আর বউকে ল্যাংচা করে নিয়ে যাও। কারণ কি? কি কারণ? মানুষকে তুমি পাগলা পাও। আমি যাত্রাপুর হারে গেছি গরু কিনতে, যা যদি 3 ফকির একসাথে, তো ফকির যা হাল ছিল, ওই গোড় দিয়ে একটা যায় আর 2-4 খেলা দিয়ে শরীরের অবস্থা খারাপ, যেটা গোড় দিয়ে দাঁত করে হাতে ফেলে, এই প্লেটটা নিয়ে একটা উল্টে দেয় আর খেলা মারে করে বারবার। আপনার বেটা বেটির নামে কিছু দিয়া দান দান লহ, পিছনে 2 জন কয় আল্লাহ নবীর নাম। অবস্থা কি করি খাই শরীরের যা অবস্থা, একটা কাম করে দাও না। তো কি কাম বলো? এই করে বড় বাড়ির হাট, আর করে সেই কদমতলা, এ পাশে আমার সেই চণ্ডীপুর, এ পাশে ভুরুঙ্গিয়া বাড়ির জয়নদী হাট, এই শরীর নিয়ে দৌড়ে বসতেছি। জায়গায় জায়গায় একটা বিয়ে করতে হবে না, ওই এলাকা ভিক্ষে করে থাকলে সেবা করতে হবে। তাহলে 3 জনের 12টা বল আছেন
আমরা কি করলাম রে বা পানি ফুট দিয়ে 20 টাকা পাই একটা বউ তার জন্য বেগুন বলে দিয়ে দিয়েছে আনসারি চারটে করি বউ এরা দুষ্টামি করলাম আমি মনে মনে ভাবলাম যে আচ্ছা এরা যে এই কথা কয় বাবা আপনার দাদা দাদির নামে কিছু দিয়ে দান দান লহ পিছনে দুইজন কয় আল্লাহ নবীজির নাম। এবার আমার বল রুহানি লগলো ভাইরা এটা কি ওদের গজল করার উদ্দেশ্য না ভিক্ষে করা? বলেন 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 জি এই তো লাইনে আছে। এই লোকজন সাপের খেলা দেখায় আমার কুড়িরাম দপ্তরের সামনে এক মুরব্বী সাদা টুপি সাদা পাঞ্জাবি সাদা লগি সাপের ধরি এক চিৎকার বাবা রমা জানে উড়ানি কবুতর উড়িয়ে আসি আমার বাড়িরে এক চিৎকার ঘুরে অনেক লোক জড়ো হলো। আমিও গ্রামকে ঘুরে চিল্লে জানি সাপের লেজ ধরতে তার মানে সাপের খেলা দেখায়। আপনি বলেন ওই গান বলুন আর সাপের খেলা দেখান উদ্দেশ্য কি সাপের খেলা দেখা?